একটা খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম হচ্ছে পাকিস্তানকে কাছে টেনে বাংলাদেশের নতুন কূটনৈতিক কৌশল, উদ্বেগে ভারত। এটি একটা আন্তর্জাতিক রিপোর্ট, বিদেশি গণমাধ্যমে সাউথ চায়না মর্নিং পোস্টে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে তারেক রহমান সরকারের কাছে বোধহয় একটু বেশি প্রত্যাশা ছিল ভারতের, যে ইউনূস সরকারের সময় যেভাবে ভারত বিরোধী একটি অবস্থান তৈরি হয়েছিল, তারেক রহমান সেই জায়গা থেকে সরে আসবে। এবং এমন কথাও প্রচার করা হচ্ছিল যে তারেক রহমান সরকার ভারতের সঙ্গে আপোষ করে বাংলাদেশে এসছে, এবং ফলে তারেক রহমান সরকার ঠিক আগের অনেকটা শেখ হাসিনা সরকার যেভাবে অনুগত ছিল, বিশ্বস্ত ছিল, তেমনটাই আচরণ করবে, এমন নাকি একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশে আসে এবং নির্বাচন করে। আসলে কি তাই? এখন কিন্তু যারা বেশ মাঠ গরম করেছে তারা এখন সংশয়ে, না তো কই, তাহলে এটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন। যেমন সরকারি কর্মকর্তারা আগে প্রশিক্ষণের জন্য যেত ভারতে। ভারতে সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হতো বিভিন্ন ক্ষেত্রে। পাকিস্তানের কথা চিন্তাও করা হতো না। কিন্তু এবার ভিন্ন ঘটনা ঘটেছে। এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের একটা অংশ এবার পাকিস্তানে গেছে এবং তারা সেখানে প্রশিক্ষণ নিয়েছে। যদিও এখনো ভারতেও যাচ্ছে, কিন্তু আগে যেখানে কখনোই পাকিস্তানে যেত না, এখন পাকিস্তানে যাচ্ছে। এই ঘটনাটা ভারতের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে তাহলে কি হচ্ছে। উদ্বেগের আরো অনেক কারণ আছে। সেটা চীন সফর। প্রথমেই বাংলাদেশের নতুন সরকারের প্রথম সফরটি হচ্ছে চীনে, এবং সেখানে সবচেয়ে যেটা ভারতের জন্য স্পর্শকাতর, সেই তিস্তা ব্যারেজ নির্মাণের একটা বিশাল পরিকল্পনা হতে যাচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা, অর্থাৎ চীনারা সেখানে নামবে, উঠবে তাদের সুবিধার জন্য। যেহেতু সীমান্ত সংলগ্ন এবং পূর্বাঞ্চলটা কাভার করে, এবং পূর্বাঞ্চল নিয়ে যেহেতু সবসময় উদ্বেগ উৎকণ্ঠা থাকে ভারতের, ঠিক সেই জায়গায় এত বিশাল পরিকল্পনার চীনের শত শত কর্মী কাজ করবে, এইটা ভারতের জন্য বিশাল অস্বস্তিকর। তো সেই আপত্তি উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে জুনে যে সফর হবে সেই সফরে এই তিস্তা মহাপরিকল্পনা স্বাক্ষরিত হবে। এটাও তাদের অস্বস্তি এবং উদ্বেগ, সেটা তারা খোলাখুলিভাবে পঙ্কজ সামনেও এনেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এই যে গত 4 থেকে 21 মে পর্যন্ত লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের 12 জন জ্যেষ্ঠ আমলা। তো আগে এটা একেবারেই যেটা হতো না, সেটা এখন হচ্ছে। তারেক রহমান প্রমাণ করছেন, বা সে কূটনীতিটাকে বিস্তৃত প্রেক্ষাপটে দেখতে চায়। ভারতের সাথেও যেমন, পাকিস্তানের সাথেও তেমন, আর অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তো চীন। এই অবস্থান থেকে তারেক রহমান সরবে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা প্র্যাকটিস করেছে, কিন্তু কিছু অ্যাগ্রেসিভ তার আচরণ, বক্তব্যের কারণে ভারত বিক্ষুব্ধ ছিল। তারেক রহমান নমনীয় অবস্থান থেকে একটা ভারসাম্যমূলক কূটনীতি বজায় রাখবেন, এটা পরিষ্কার হচ্ছে। এই অবস্থানে ভারত কি খুশি থাকবে? ইতিমধ্যে খবর হলো এই যে ঈদের মধ্যেও সীমান্তবর্তী এলাকার সদস্যদের অনেকের ছুটি মঞ্জুর করা হয়নি, কারণ নতুন শুভেন্দু সরকার, বিজেপির শুভেন্দু সরকার ক্ষমতা আসার পর হুমকি দেওয়া হচ্ছে যে পুশিন করানো হবে, যাদেরকে আটক করা হবে
অবৈধ বাংলাদেশি হিসেবে তাদেরকে আদালতেও পাঠাবে না, কারাগারেও না, সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ পুশিং করবে। এর ফলে একটা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশে। সব মিলে একদিকে যেমন সম্ভাবনা, আরেকদিকে শঙ্কা, সংকট, এই অবস্থান থেকে এগুচ্ছে। কতটা ভারসাম্য রাখতে পারবেন তারেক রহমান সরকার, সেটি হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শক।